মসজিদের সভাপতি হয়ে গেলাম, সেক্রেটারি হয়ে গেলাম, চেয়ারম্যান হয়ে গেলাম, মেম্বার হয়ে গেলাম, কিন্তু আমার মুখের মধ্যে দাড়ি নাই, তাহলে আপনি নবীর উম্মত দাবি, পরিপূর্ণ নবীর উম্মত আপনি কোনো হতে পারেন না। পরিপূর্ণ যদি আপনি নবীর উম্মত হতে চান, তাহলে একবারে সুন্নত তরিকায় আপনাকে আগে দাড়ি রাখতে হবে, এরপরে নবীর উম্মত দাবি করতে হবে। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশরুম মিনাল ফিতরাতি, 10টা বিষয় হচ্ছে স্বভাবজাত বিষয়, মানে আমাদের স্বভাবজাত বিষয়। প্রতিদিন 3 বেলা খাদ্য যেরকম আমাদের সব সময় খাইতে হয়, খানা ছাড়া মানুষ বাঁচে না, মানুষ পানি পান করা ছাড়া বাঁচে না, ঠিক তদ্রূপভাবে 10টি জিনিস এমন আছে যেই 10টি জিনিস ছাড়া মানুষও বাঁচতে পারে না। এর মধ্যে 1 নম্বরে রাসূল বলেন ইরফাউল লিহিয়া কাসসুশ শারিবি, 1 নম্বরে কাসসুশ শারিবি, মুছ কাটো করা, মুছ কাটা। 2 নম্বরে রাসূল বলেন ওয়া ইরফাউল লিহিয়া, দাড়ি লম্বা করা, মানে মুছ কাটা এবং দাড়ি লম্বা করা, এটা হচ্ছে সব সময়ের একজন মুসলমানের দায়িত্ব, তার আবশ্যক কর্তব্য, তার স্বভাবজাত বিষয়। আমি মুরব্বী হয়ে গেলাম, গ্রামের মুরব্বী হয়ে গেলাম, মাদ্রাসার সভাপতি হয়ে গেলাম, সেক্রেটারি হয়ে গেলাম, মসজিদের সভাপতি হয়ে গেলাম, সেক্রেটারি হয়ে গেলাম, বিভিন্ন বড় বড় পদ হয়ে গেলাম, চেয়ারম্যান হয়ে গেলাম, মেম্বার হয়ে গেলাম, কিন্তু আমার মুখের মধ্যে দাড়ি নাই, তাহলে আপনি নবীর উম্মত দাবি, পরিপূর্ণ নবীর উম্মত আপনি কোনো হতে পারেন না। পরিপূর্ণ যদি আপনি নবীর উম্মত হতে চান, তাহলে একবারে সুন্নত তরিকায় আপনাকে আগে দাড়ি রাখতে হবে, এরপরে নবীর উম্মত দাবি করতে হবে। দেখবেন অনেক সময় দাড়ি রাখনেওয়ালা মানুষদেরকে মানুষ সম্মান দেয়। অনেক মুরব্বীরা যারা দাড়ি কাটে, মানুষও চায় মুরব্বীটা যদি দাড়ি রাখতো তাহলে তাকে মুরব্বীর মতো লাগতো, মানুষ তাকে আরো বেশি সম্মান করতো। কিন্তু অনেক সময় মুরব্বীরাও দাড়ি রাখে না, এ মনে করে আমি তো এখনো স্মার্ট, আমি তো এখনো যুবক রয়ে গেছি। কিন্তু দুনিয়া সাক্ষী, মানুষের বয়স যখন বেড়ে যায়, তখন যদিও সে দাড়ি কাটে, দাড়ি শেভ করে, যদিও সে বলে আমি এখনো যুবক রয়ে গেছি, বয়স তাকে যুবক বলে না, মানুষ তাকে যুবক বলে না। আপনি যদিও দাড়ি শেভ করে চান যুবক হইতে, কিন্তু যুবক হইতে পারবেন না, বয়স আপনাকে অটোমেটিক, মানুষ সমাজ আপনাকে অটোমেটিক পুরাই বলবে। এই জন্য মরে যাবো একদিন, কবরের মধ্যে চলে যাব, যদি রসুলের সুন্নত দিয়ে কবরে না যাইতে পারি, তাহলে কোন মুখে আমি রসুলের শাফাআত পাইব? আমি তো রসুলের শাফাআতই পাইব না। আমি যে শাফাআতের দোয়া করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের মাধ্যমে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিও, তো আমি রসুলের সুন্নত দাঁড়িয়ে তো রাখলাম না, তাহলে আমি কিভাবে রসুলের শাফাআত পাইব?